এখন আমরা আলোচনা করব অ্যানালজি নিয়ে। আর অ্যানালজির ক্ষেত্রে আমাদের যে প্রথম অপশনটি দেয়া থাকবে বা যে ডিরেকশনটি দেয়া থাকবে সেই দুটি ওয়ার্ডের আমাদের মিনিং জানতে হবে। এখানে মিনিং বোঝাটা বা অর্থ বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ দুটো ওয়ার্ডের মধ্যকার যে সম্পর্ক রয়েছে বা যে ধরনের সাদৃশ্য রয়েছে বা বৈসাদৃশ্য রয়েছে সেটি যদি তুমি আন্ডারস্ট্যান্ড করতে না পারো, বুঝতে না পারো, তাহলে তোমার পক্ষে বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলো বোঝা বা সেগুলো মিল করা, সেগুলোর অ্যান্সার করা অনেক কঠিন হয়ে যাবে। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলতে যাই, স্ট্যানজা বলতে বোঝায় একটি কবিতার ছোট ছোট অংশগুলোকে। তার মানে হচ্ছে অনেকগুলো স্ট্যানজা মিলিত হয়ে একটি কবিতা আমরা পড়ি বা অনেকগুলো স্ট্যানজা মিলিত হয়ে একটি কবিতা তৈরি হয়। একইভাবে এই যে সাদৃশ্য রয়েছে স্ট্যানজা এবং পয়েমের মধ্যে, এই সাদৃশ্য অন্য আর কোন দুইটি ওয়ার্ডের মধ্যে রয়েছে সেটি আমাদের খুঁজে বের করতে হবে। চলো প্রথম অপশনটি দেখা যাক। ফ্ল্যাগ। অনেকগুলো ফ্ল্যাগের সমন্বয়ে কি আমাদের অ্যানথেম বা জাতীয় সঙ্গীত তৈরি হয়? কখনোই না। তাহলে এই অপশনটি আমরা বাদ দিচ্ছি। দ্বিতীয় যে অপশনটি, স্টোরি অ্যান্ড বিল্ডিং। বিল্ডিং এর মধ্যে আমাদের অনেকগুলো স্টোরি থাকে, অনেকগুলো তলা থাকে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এভাবে অনেকগুলো স্টোরি থাকে। অনেকগুলো স্টোরির সমন্বয়ে একটি বিল্ডিং তৈরি হয়। তাহলে দেখো তুমি সাদৃশ্য খুঁজে পাচ্ছ, অনেকগুলো স্ট্যানজার সমন্বয়ে যেভাবে পয়েম তৈরি হয়, তাহলে এখানে দেখো অনেকগুলো স্টোরির সমন্বয়ে কিন্তু একটি বিল্ডিং তৈরি হয়। আমরা মোটামুটি শিওর হতে পেরেছি যে সেকেন্ডটি হচ্ছে রাইট অ্যান্সার। তারপর আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার অপশনটা একটু দেখে নিব। যেমন মুরাল অ্যান্ড পেইন্টিং। অনেকগুলো মুরালের সমন্বয়ে পেইন্টিং তৈরি হয় না, তাহলে এই অ্যান্সারটি ভুল। দেন প্রোগ্রাম অ্যান্ড রিসাইটাল। অনেকগুলো প্রোগ্রামের সমন্বয়ে বা অনেকগুলো প্রোগ্রামের সমষ্টি কি রিসাইটাল, নাকি অনেকগুলো রিসাইটাল একটা প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত থাকে? তাহলে এটিও ভুল অ্যান্সার। আমাদের সঠিক অ্যান্সার হলো স্টোরি অ্যান্ড বিল্ডিং, দ্যাট মিনস নাম্বার 2 বি। তারপরের যে অ্যানালজিটি রয়েছে সেটি হলো আইল্যান্ড অ্যান্ড আর্কিপেলাগো। আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, আর আর্কিপেলাগো মানে হচ্ছে দ্বীপপুঞ্জ। অনেকগুলো দ্বীপের সমন্বয়ে দ্বীপপুঞ্জ তৈরি হয়, সেই আগেরটির মতো। এখন আমরা এই দুটি ওয়ার্ডের যে ডিরেকশন রয়েছে, যে সামঞ্জস্য রয়েছে, সেটা খুঁজে বের করার চেষ্টা করব বাকি 4টি অপশন থেকে। ওকে, দ্য ফার্স্ট ওয়ান ইজ টিম অ্যান্ড প্লেয়ার। অনেকগুলো টিম মিলে একটি প্লেয়ার তৈরি হয় না, অনেকগুলো প্লেয়ারের সমন্বয়ে আমাদের একটি টিম তৈরি হয়। তাহলে এই জিনিসটা আমাদের হচ্ছে না বা এই অপশনটি আমাদের ভুল। দ্বিতীয় অপশনটার দিকে আমরা তাকাই, স্টার অ্যান্ড গ্যালাক্সি। স্টার অ্যান্ড গ্যালাক্সি। স্টার মানে হচ্ছে তারকা আর গ্যালাক্সি মানে হচ্ছে তারকাপুঞ্জ। তাহলে এই অপশনটি কিছুটা রাইট মনে হচ্ছে, আমরা আপাতত টিক চিহ্ন দিয়ে রাখি। তৃতীয় অপশনটার দিকে তাকাও, স্ফিয়ার অ্যান্ড হেমিস্ফিয়ার। স্ফিয়ার সমন্বয়ে হেমিস্ফিয়ার তৈরি হয়। স্ফিয়ার মানে হচ্ছে গোলাকার কোনো বিষয়কে বোঝায়, আর হেমিস্ফিয়ার মানে হচ্ছে গোলার্ধকে বোঝায়। তাহলে এই দুটি শব্দের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটি আইল্যান্ড অ্যান্ড আর্কিপেলাগোর মানে শব্দদ্বয়ের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটির সাথে সাদৃশ্যপূর্ণ না বা মিলে না। তাহলে এই অপশনটি আমাদের বাদ যাচ্ছে। ওকে, দেন কন্টিনেন্ট অ্যান্ড ওশান। কন্টিনেন্ট মানে হচ্ছে মহাদেশ, আর ওশান মানে তো তোমরা জানো সমুদ্র বা মহাসমুদ্র। এই দুটি ওয়ার্ডেও আমাদের প্রথম যে অপশন রয়েছে আইল্যান্ড অ্যান্ড আর্কিপেলাগো সেটির সাথে সাদৃশ্যপূর্ণ নয়, তাহলে এই অপশনটিও বাদ। তাহলে আমরা সঠিক অ্যান্সার হিসেবে বেছে নিতে পারি বি কে, কারণ অনেকগুলো স্টারের সমন্বয়ে আমরা গ্যালাক্সি পাই, একইভাবে অনেকগুলো আইল্যান্ডের সমন্বয়ে আমরা দ্বীপপুঞ্জ পাই বা আর্কিপেলাগো পাই। তার পরের যে অ্যানালজিটি সেটি আমরা দেখছি, এখানে যে অপশনটি আমাদের জন্য দেয়া আছে সেটি হচ্ছে কলিগস অ্যান্ড প্রফেশন। একই প্রফেশনে যখন মানুষ জব করে বা একই অফিসে জব করে তখন তাদেরকে বলে সহকর্মী বা কলিগস। তাহলে এই যে কলিগস অ্যান্ড অফিসের মধ্যে বা প্রফেশনের মধ্যে যে সম্পর্কটি রয়েছে সেটি আমাদেরকে বাকি 4টি অপশন থেকে খুঁজে বের করতে হবে। প্রথম অপশনটি আমরা দেখতে পাচ্ছি কিনসফক অ্যান্ড ফ্যামিলি। ফ্যামিলি মেম্বাররা কিনসফক বা আত্মীয়, ফ্যামিলি মেম্বারদের সমন্বয়ে কিন্তু আত্মীয় স্বজন তৈরি হয় বা ফ্যামিলি মেম্বারদেরকে আমরা আত্মীয় হিসেবে বলি। তাহলে প্রথম অপশনটি আমাদেরকে কিছুটা কারেক্ট মনে হচ্ছে, তাই আমরা এখানে টিক চিহ্ন দিয়ে রাখলাম। দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছি আমরা স্পেকটেটরস অ্যান্ড গেম অ্যান্ড স্পেকটেটরের মধ্যে যে সম্পর্কটা সেটিকে আমাদের এই কলিগ অ্যান্ড প্রফেশন সম্পর্কের সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ না, তাই আমরা এই অপশনটি কেটে দিচ্ছি। অ্যান্ড দেন এক্সাইলস অ্যান্ড কান্ট্রি। কান্ট্রি মানে হচ্ছে সেই কান্ট্রিতে বসবাস করবে যারা সিটিজেন, আর এক্সাইলস মানে হচ্ছে এখানে নির্বাসিত ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে। কান্ট্রি অ্যান্ড এক্সাইলস এর মধ্যে সম্পর্কটা কলিগস অ্যান্ড প্রফেশনের সাথে সম্পর্কের সাথে সাদৃশ্যপূর্ণ না বা মিল
হচ্ছে না, তাই আমরা এই অপশনটিও বাদ দিয়ে দিব। দেন টিম অ্যান্ড রাইভালস, একটা টিমের অন্তর্ভুক্ত যে প্লেয়াররা থাকবে বা যে সদস্যরা থাকবে তারা কি পরস্পর প্রতিদ্বন্দ্বী হবে? সেটা কখনই হবে না। তাই আমাদের সাথে এই অপশনটির সাথে প্রথম যে ক্লুটি আছে সেটির কোনো মিল খুঁজে পাচ্ছি না। শুধুমাত্র আমরা এই প্রথম অপশনটির মিল খুঁজে পাচ্ছি, কারণ কিনস ফগ অ্যান্ড ফ্যামিলি মেম্বারই হচ্ছে আত্মীয় স্বজন, আর একই প্রফেশনের সাথে কাজ করে যারা তারাই হচ্ছে পরস্পর সহকর্মী বা কলিগ। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে এ। ওকে, তারপরে আমরা নেক্সট অ্যানালজিতে চলে যাব, সেটি হচ্ছে ক্লক অ্যান্ড টাইম। ক্লক আমাদেরকে সময় সম্পর্কে ধারণা দেয় বা ক্লক আমাদেরকে সঠিক সময় প্রদান করে। ঘড়ির মাধ্যমে আমরা সময় পরিমাপ করতে পারি বা নির্ধারণ করতে পারি। তাহলে আমরা বাকি অপশনগুলো থেকে এ ধরনের একটা সম্পর্ক খুঁজে বের করব। তাহলে ওয়াচ কি আমাদের স্লিপের নির্ধারণ করে? আমরা কতক্ষণ ঘুমাই সেই জিনিসটাকে আমাদের ওয়াচ নির্ধারণ করে? না, তাহলে এই অপশনটি বাদ। ওডোমিটার অ্যান্ড স্পিড কি ওডোমিটার দ্বারা নির্ধারণ করা হয়? না, স্পিডোমিটার দ্বারা স্পিড নির্ধারণ করা হয়, আর ওডোমিটার দ্বারা মূলত ডিস্ট্যান্স নির্ধারণ করা হয়। একটি ভেহিকল কত দূর পর্যন্ত গেল সেটা নির্ধারণ করা হয় ওডোমিটার দ্বারা, আর কত স্পিডে গেল সেটা হচ্ছে স্পিডোমিটার দ্বারা তৈরি করা হয়। তাহলে এখানে আমরা ক্লক যেহেতু সময় নির্ধারণ করছে বা সময় সম্পর্কে কথা বলছে, ওডোমিটার স্পিড সম্পর্কে কথা বলছে না, তাহলে এই অপশনটি বাদ। দেন আওয়ার গ্লাস অ্যান্ড স্যান্ড, আওয়ার গ্লাস দিয়ে মূলত সময় নির্ধারণ করা হয়, আর স্যান্ড হচ্ছে আওয়ার গ্লাসের মধ্যকার একটি উপাদান বা সেখানে আওয়ার গ্লাসে ব্যবহার করা হয়। তাই এদের মধ্যে যে সম্পর্কটি রয়েছে সেটি ক্লক অ্যান্ড টাইমের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তাই এই অপশনটি আমরা কেটে দিচ্ছি। লাস্ট একটি অপশন আমাদের হাতে আছে, সেটি হচ্ছে ইয়ার্ড স্টিক, যার মাধ্যমে ডিস্ট্যান্স পরিমাপ করা হয়। ইয়ার্ড স্টিকের মাধ্যমে, গজ কাঠির মাধ্যমে আমরা দূরত্ব পরিমাপ করি বা মাপি কোনো জিনিস। এখানে ক্লকের মাধ্যমে যেমন আমরা সময় নির্ধারণ করি, ইয়ার্ড স্টিকের মাধ্যমে আমরা ডিস্ট্যান্স নির্ধারণ করি বা পরিমাপ করি। তাই আমরা বলতে পারি এই যে শব্দ দুটি রয়েছে তাদের মধ্যকার সম্পর্ক এবং ইয়ার্ড স্টিক অ্যান্ড ডিস্ট্যান্সের মধ্যকার সম্পর্ক পরস্পর সামঞ্জস্যপূর্ণ, তাই সঠিক অ্যান্সার হচ্ছে ডি। তো এই ছিল আমাদের অ্যানালজি নিয়ে আলোচনা। আশা করি তোমরা অ্যানালজির বিষয়টি বুঝতে পেরেছো। তোমাদেরকে মিনিং বুঝতে হবে, প্রথম যে ক্লুটি দেয়া থাকবে সেটি তোমাদের আইডেন্টিফাই করতে হবে, তাদের মধ্যকার সম্পর্কটি নিরূপণ করতে হবে। তারপর বাকি যে অপশনগুলো দেয়া থাকবে সেখান থেকে তোমাকে ওই প্রথম ক্লুয়ের সম্পর্কের সাথে সামঞ্জস্য খুঁজতে হবে, তার মাধ্যমে তুমি সঠিক অ্যান্সারটি পেয়ে যাবে। অনেক বেশি চর্চা করো, অনেক পড়াশোনা করো, আশা করি পরীক্ষায় তুমি অনেক ভালো করতে পারবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।